কিন্তু ঝুরঝুরে রাইস পুরো না, একটু হালকা হালকা একটু দলা আছে। এটা কি নিউ লঞ্চ হলো? রাইস আর আলুর দম তোমার হচ্ছে 60 টাকা, রাইস আর চিলি চিকেন তোমার হচ্ছে 89। বিরিয়ানির থেকে খাসির গন্ধটা বেশি বেরোচ্ছে। পিসটা দেখো শুধু, সেই লাগছে। ও ও এটা কি? আসুন খান, না আসলে বুঝতে পারবেন না। বাড়িয়ে বলছি না নিজেদের খাবার বলে, আসতে হবে। আর এদের কাছ থেকে শুনে নেবো এদের কেমন লাগছে খেতে। কি ফার্স্ট টাইম খাচ্ছো কথা? হ্যাঁ, তোমার খেতে কেমন লাগছে? দারুণ লাগছে বেশ। দারুণ লাগছে, ভালো লাগছে। এটা হচ্ছে এর সাথে ফ্রি, মাটন বিরিয়ানির সাথে 1 মাসের অফার, 1 মাস পর্যন্ত চলবে, আসতেই হবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ। বাঁচো লাইফটা নিজের মতো করে। আজকে চলে এসেছি কোথায়? দমদমে সেই লকডাউনের সময় একটা কাকা উঠেছিল, বিখ্যাত কাকার বিরিয়ানি। সেই কাকার দোকানে আবার চলে এসেছি। লোকেশনটা দেখো, সে একই জায়গায় আছে। পিছনটা দেখিয়ে দাও, দমদম স্টেশন। স্টেশন থেকে নেমেই মেন রাস্তার ঠিক পাশেই, আগে যেখানে ছিল সেখানটাই আছে লোকেশনটা। হ্যাঁ, তার আর একটা কথা বলে দিই, তার সাথে একটা নতুন সারপ্রাইজ আছে তোমাদের জন্য কাকার তরফ থেকে, ঠিক আছে? তো সেটাও জানাবো। আর আগের যা প্রাইস ছিল তার থেকে কিছু বেড়েছে কিনা, বা কিছু নতুন অ্যাড হয়েছে কিনা, কোনো কম্বো আছে কিনা, সেগুলোও জানাবো। খাবারের কোয়ালিটি কেমন আছে, কিছু চেঞ্জেস হয়েছে কিনা, খাবার ভালো না খারাপ, সেটাও জানাবো। চলো আসো দেখা যাক। তো দেখো, আসার সঙ্গে সঙ্গে নিউলি লঞ্চ হয়েছে এটা ওয়েলকাম ড্রিঙ্ক। একদম। এটা কি আজকের জন্য? এটা আজকের জন্য, কিন্তু মটন বিরিয়ানির সঙ্গে চলবে 1 মাস অবধি কোল্ড ড্রিঙ্কস ফ্রি। কোল্ড ড্রিঙ্কস ফ্রি? হ্যাঁ। বা 1 মাস মানে আজকে হচ্ছে আজকে তোমার 14 তারিখ, 14 এপ্রিল। 14 এপ্রিল তোমার 14 মে অবধি আচ্ছা, প্রতিটা মটন বিরিয়ানির সঙ্গে একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি থাকছে। বাহ, অবশ্যই আসতে হবে, 1 মাসের ভিতরে আসতে হবে, নাহলে কিন্তু অফারটা পাবে না। সবাইকে বলে দিলাম, আসতেই হবে, মাস্ট বি। আর দেখো ওয়েলকাম ড্রিঙ্কস, গরমে তো খেতেই হবে মাস্ট। এটা তো আমরা পাচ্ছি, তোমরা হয়তো পাবে না, ঠিক আছে? এটা আজকের জন্যই আছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই কাকার দোকানে। দেখানো দাঁড়িয়ে আছে, পাশে কাকা দাঁড়িয়েই আছে, তার পাশে বোন। তুমি কাকার মেয়ে, তাই তো? আচ্ছা, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আচ্ছা, আছে। তোমার নামটা বলো একটু। ঝুমকি ব্যানার্জি। আচ্ছা, বাবার সাথে এটা কতদিন ধরে? 23শে জানুয়ারি আবার নতুন করে ওপেনিং। নতুন করে? আচ্ছা, কি কি লঞ্চ করেছো, আবার নতুন করে কিছু আছে কি সেটা দেখো। লঞ্চ কি হয়েছে ভালো বলতে পারবে আমার থেকেও, তাহলে আচ্ছা, বলো। ওইগুলো। নতুন আইটেম আমাদের চালু হয়েছে, যেমন একটা হচ্ছে আমাদের বাসন্তী পোলাও রয়েছে, আচ্ছা দেখতে পাচ্ছ এটা। আচ্ছা আচ্ছা, এটা তোমার রয়েছে চিকেন কষা রয়েছে, এটা তোমার রয়েছে মটন কষা। আচ্ছা, তার সঙ্গে তোমার রয়েছে হচ্ছে চিকেন চাপ রয়েছে। চিকেন বিরিয়ানি তো ছিল, হ্যাঁ, ওটা তো ছিলই আগে। ছিল। আজ থেকে চালু হলো তোমার হচ্ছে মটন বিরিয়ানি 150 থেকে 170 গ্রাম মটন দিয়ে 150 রুপিস। 150। আচ্ছা, রাইসটা কি আনলিমিটেড না ফিক্স? 1 কেজি, 1 কেজি কন্টেনার 1 কেজি কন্টেনারে যাচ্ছে। আচ্ছা। ফুল লেগ বিরিয়ানি 129 1.5 কিলোর কন্টেনারে যাচ্ছে। আচ্ছা। আর ফ্যামিলি প্যাক 4 কিলোর কন্টেনারে যাচ্ছে তোমার 4 পিস চিকেন, 4 পিস আলু দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আরো কিছু আইটেম আছে, তাদের তোমাকে আসতে হবে। আচ্ছা, অবশ্যই আসতে পারে। এখানে একটু বলে দাও যে কম্বো কিছু আছে কি? কম্বো পোলাওয়ের সঙ্গে যেমন তোমার পনির আছে, আলুর দম আছে, পোলাওয়ের সঙ্গে তোমার চিকেন চাপ আছে, চিকেন কষা আছে, মটন কষা আছে, হোয়াইট চিকেন আছে। আচ্ছা, প্রাইস গুলো কি কোনো লিস্ট ক্যাটালগ টাইপের কিছু আছে? আজকে জাস্ট স্টার্ট হলো, এখন অবধি রেডি হয়নি, আচ্ছা। আজকেই করা হয়েছে। বাহ, এটা সবথেকে ভালো জিনিস, আজকে উদ্বোধন হচ্ছে আর আজকেই আমরা এসেছি। তো গান চলছে এখানে, তো কপিরাইট আসতে পারে, এটাকে স্টপ করে দাও, জাস্ট ভিডিওটাকে তোমাদের দেখাবো। দেখবে দাদা নিয়ে যাচ্ছে ভিতরে, একটা গলির ভিতরেই একটুখানি পায়ে হেঁটে নতুন একটা দোকান লঞ্চ করেছে কাকা। তো আসো দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো মটন বিরিয়ানি হাঁড়ি, এই হচ্ছে আচ্ছা। পুরো মটন বিরিয়ানি পিস আমাদের। মাটন বিরিয়ানি কি টোটালি আলাদা হয়? পুরোটাই আলাদা এখন করা হচ্ছে। আচ্ছা, পিসটা কত গ্রামের আছে? পিসটা তোমার হচ্ছে 150 থেকে 170 গ্রাম একটা পিস আছে। আচ্ছা, রাইসের ব্যাপারটা একটু বলে দাও, যদি কেউ এখানে বসে খায় তো আনলিমিটেড রাইস বা আলু? রাইস আমরা ছেলে পরে দিয়ে দিই, তার জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না। আচ্ছা। আর আলুও ছেলে আমরা দিয়ে দিই, তার জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না। ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রাইড রাইস রয়েছে, কিছু আইটেম এখানে স্টার্ট হলো। যেমন তোমার এটা শাহী পনিরটা তোমার আছে। আচ্ছা, এই হচ্ছে শাহী পনির আমাদের। বাহ, কালারটাও খুব সুন্দর লাগছে। তারপরে হোয়াইট চিকেন আছে, যেটা দই চিকেন বলা হয় ওটাকে। এটা কত গ্রামের পিস আছে? এগুলো সব 50 থেকে 60 গ্রামের piece। আচ্ছা, শুধু কেউ যদি এটা আলাদা করে নেয়? শুধু আলাদা করে নিলে অনলি 60 রুপিস। 60 রুপিস আর দু piece। 5 পিস হচ্ছে 150। আচ্ছা চিকেন আছে। আচ্ছা, বাহ, সুন্দর। আজকেই জাস্ট স্টার্ট হলো, এখনো গুছিয়ে ওঠা হয়নি। ফার্স্ট টাইম আমাদের ক্যামেরায় তোমরা ফার্স্ট আর দেখতে এটা পাচ্ছ। হচ্ছে আমাদের আমরা লঞ্চ করছি যে ফার্স্ট টাইম দিচ্ছি কাকা নতুন করে চালু fried করলো। rice। দেখো ফ্রাইড রাইসটা দেখো, বাহ, খুব সুন্দর। খেলে তো আরো ভালো বোঝা যাবে। একদম চলো, ফার্স্ট টাইম লঞ্চ হলো তাই তো? আজকেই লঞ্চ হলো এটা। চলো, তোমরা তো মেনুগুলো দেখেই নিলে, তো এবার খাবো, খেয়ে টেস্টও বলবো। সে কাকার সাথে কথা বলতে।
কাকা ব্যবসা টাকা বলো কেমন আছে? হ্যাঁ ভালো আছে। ভালো তো? এটা ব্যবসাটা হঠাৎ করে বন্ধ করে দিলে কেন? মাঝে যে প্রবলেম ছিল বাড়িতে, বুঝলে তো, তার জন্য বন্ধ হয়ে গেছিল। আচ্ছা। তা আবার খোলা হয়েছে, 23 জানুয়ারি থেকে ওপেন হয়েছে। আচ্ছা। আর নিশ্চয়ই দেখেছো আজকে একটা নতুন কাউন্টার, হ্যাঁ, এটা সারপ্রাইজ আমাদের জন্য, সবাইকে বললাম অবশ্যই আসবে। অনেকগুলো আইটেমও আজকে বেড়েছে। ফ্রাইড রাইস চিলি চিকেন, যেটা আমার খুব ফেভারিট আইটেম ছিল, সেটাও আজকে থেকে হয়েছে। তার সঙ্গে ফ্রাইড রাইস হোয়াইট চিকেন একটা কম্বো প্যাক, সেটাও আজকে থেকে স্টার্ট হয়েছে। আর পোলাও আর চিকেন কষা একটা কম্বো প্যাক আছে 89 রুপিস। তার সঙ্গে পোলাও মাটন কষা একটা কম্বো প্যাক আছে 129 টাকা। তার সঙ্গে আছে চিলি চিকেন ফ্রাইড রাইস আছে 89 রুপিস অনলি। তারপর চিকেন বিরিয়ানি আছে তোমার 59 রুপিস অনলি। এর সঙ্গে আজকের থেকে 1 মাস ধরে স্পেশাল অফার আছে মাটন বিরিয়ানি ক্ষেত্রে। 150 থেকে 170 গ্রাম মটনের পিস দিয়ে কন্টেনারে দিয়ে 149 টাকা, সঙ্গে একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি। এটা চলবে আজকে 14 তারিখ, আগামী মাসে 14 তারিখ করে চলবে। হ্যাঁ, ওখানে ভিতরে বললো ভিতরে একটা স্টল আছে। হ্যাঁ, একদম চলবে। আচ্ছা, বলছি তোমার চিকেনের পিসটা তুমি কত গ্রামে ইউজ করছো? 100 গ্রামের কাছাকাছি আজকে চিকেন। 100 গ্রামের কাছাকাছি? হ্যাঁ, আজকে চিকেন একটুখানি ছোট বড় হয়ে যাবে, যেটা কারণ যেটা ভাইটাল ডে, আচ্ছা, ওগুলো খুব চাপ ছিল আজকে। আচ্ছা, ঠিক আছে, 100 গ্রামের উপরেই পিস থাকে। ঠিক আছে। 100 গ্রামের উপরে পিস। তোমার এটা ফুড কালার কিছু ইউজ করো? না, কোনো ফুড কালার থাকে না, পুরো পেঁয়াজের রস। আগে তোমার যে প্রাইসটা ছিল বিরিয়ানি, সেই প্রাইসটা কত ছিল? আগে ছিল যখন আমি আগে বুঝতাম, সামনে বছর 40 টাকা লাগতো। আর এখন সেটা হয়েছে 59, আর মাত্র 59 19 টাকা বেড়েছে। আচ্ছা, মাত্র 19 টাকা। লকডাউনের সময় আমরা এটাও আগে থেকে অনেক ভালো। লকডাউনের সময় ছিল যে, একদম lockdown। আর এত বছর পরে মোটামুটি 3 বছরের কাছাকাছি, একদম 3 বছরের 3 বছরের কাছাকাছি, তারপরে গিয়ে মাত্র 19 টাকায় বেড়েছে। এটাই সবথেকে বড় ব্যাপার। আর জিনিসপত্রের দাম যে পরিমাণে লকডাউনের পর থেকে বেড়ে গেছে, তো চলো আমরাও ট্রাই করে দেখবো। আর মোটামুটি তাহলে এখন ব্যবসা ঠিকঠাক চলছে। একদম ঠিকঠাক। তো আমাদের দর্শকদের জন্য বলে দাও কি বলতে চাও? হ্যাঁ, সবাইকে আমি আমন্ত্রণ জানাবো। প্রথমে আমি সবাইকে শুভ নববর্ষের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন জানাই কাকার বিরিয়ানির পক্ষ থেকে, এবং সকলের দীর্ঘ মঙ্গল কামনা করি, তো সকলে সুস্থ এবং সবল থাকে। এবং আমি প্রত্যেকটি জনগণের কাছে অনুরোধ করবো, তোমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যত আমার কাছে আসবেন, আমার ততই খাবার আরও আইটেম বাড়বে। কতগুলো আইটেম বেড়ে গেছে, আরও বাড়বে। ঠিক আছে, যার জন্য একটা কাউন্টার নেওয়া হবে, যাতে একটু ছোটো কাউন্টার, এখানে ফ্রাইড রাইস চিকেন রাখতে হবে, রাখতে হবে। হ্যাঁ, প্রবলেম হচ্ছে বলবে। আর আমাকে যারা সাপোর্ট যত বেশি করবে, তত খাবার আরও আইটেম বাড়বে, আরও দিনে বাড়বে। আর খাবারের কোয়ালিটিটাও ঠিকঠাক Quality আছে? একদম কোয়ালিটি কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা খাবার এবার টেস্ট করে দেখবো। ঠিক আছে, পেয়ে গেছি, দেখো পুরো প্লেটটা ভরিয়ে দিয়েছে। ঠিক আছে, অনেক কম্বের অফার, কম্বেতে ছড়াছড়ি। কাকা নতুন লঞ্চ করেছে আজকে। আসতে হবে, খেতে হবে, জানতে হবে কাকার কাছে কি কি কম্বো আছে, কত অফার আছে, সবই জানতে পারলে এসে একবার হলেও টেস্ট করে যাবে। আমি টেস্ট করবো, তোমাদেরকে বলবো, যদি খারাপ হয় খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো, অনেস্ট রিভিউ দেবো, তুমি ভালোভাবেই জানো তোমরা। তো চলো ফার্স্টে কি দিয়ে ট্রাই করবো? আলুর দম দিয়ে শুরু করি। আলুর দমের দেখো পিস, 2 পিস আলুর দম দেবে। দেখো আলুর দমের পিসটা খাবো কি করে, পুরো ভরে রয়েছে। একটু আলুর দম নিয়ে নিলাম, ফ্রাইড রাইস নিয়ে নিলাম। দারুণ হয়েছে আলুর দম। আলুর দমটা দারুণ হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। আলুর দম সাইডে থাকুক, এত কিছু শুধুমাত্র তোমাদের জন্য এত কষ্ট করা। দেখো পুরো অনেস্ট রিভিউ তোমাদের দেখাবো। এটা হচ্ছে হোয়াইট চিকেন, দেখো সফট, দেখো কোনো ছিবড়া অভাব নেই। দেখো কত সুন্দর খুলে যাচ্ছে। এটা হোয়াইট চিকেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে একটু খেয়ে দেখি। এটাও ভালো হয়েছে, অনেস্টলি ভালো হয়েছে। দেখো পনিরের পিসটা দেখো, দেখো কত বড় পিস দিয়েছে। দেখো পনিরের পিসগুলো দেখো, পনিরটা ঠিকঠাক আছে। আচ্ছা, চিলি চিকেনের প্রোটিনটা দেখি কেমন দিয়েছে। বাহ কাকা, প্রোটিন ইউজ করো না নাকি চিলি চিকেনে? তো সলিড পিসই তো, পুরো সলিড পিস। দেখো তাই তো দেখছি, বোনলেস প্লাস কোনো প্রোটিনই নেই উপরে। দারুন, অসাম। চিলি চিকেনটা অসাম। আচ্ছা, এবার দেখবো মাটনের পিসগুলো। দেখো সেই পিস, দেখো ও চর্বির পিস দিয়েছে। দেখো পুরো চর্বি। দেখো খুব সুন্দর বলেছে। এটাও ভালো কথা, এটা তো পুরো চর্বি দিয়ে দিয়েছে। দেখো এগুলো খেলেই পেট ভরে যাবে, আর কিছু লাগবে না। মাটনটা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে একটু মাটনের ঝোলটা নিয়ে নিলাম। ভালো কথা। ফ্রাইড রাইসটা একটু কেমন লাগছে? ফ্রাইড রাইসটা
ফ্রাইটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু অল ওভার বলবো সব থেকে বেস্ট খেয়েছি আমি যেটা হোয়াইট চিকেন, সব থেকে বেস্টটা হলো। তারপরে হচ্ছে মাটনটা, তারপরে হচ্ছে আলুর দম, তারপরে চিলি চিকেন, তারপরে গিয়েছে পনিরটা, ঠিক আছে। খেয়ে নিই, খেতে খেতে আর কথা বলা যাবে না, এরপরে দেখাচ্ছি এখনো বিরিয়ানি। এটা খেয়ে তারপরে বিরিয়ানিটা দেখাচ্ছি, চলো। 2 মেয়ে খাচ্ছে, এতটাই টেস্টি, লঞ্চ করে নিজেরাই খাওয়া শুরু করে দিয়েছি, এতটাই ভালো। আমরা প্রতিদিন দুপুরবেলা লাঞ্চ আমাদের খাবার দিয়েই করি, নিজেদের খাবার দিয়েই করি। আমি ভাবো কতটা হাইজিন মেনটেন হয়, হ্যাঁ, নিজেদের খাবার নিজেরাই খাচ্ছ। প্রতিদিন খাই, তাও আমাদের কোনো শরীর কিছু খারাপ হয় না। চেহারা দেখেই হয়তো বুঝতে পারছো, ফিট রাখি নিজেদের, আর প্রচুর পরিমাণে দৌড়তে হয় বাবার সঙ্গে সঙ্গে, তাই খাটতেই হবে একটু। আর আজকে প্রথম আমাদের লঞ্চ হলো ফ্রাইড রাইস চিলি চিকেন, অনবদ্য হয়েছে, নিজের খাবার বলে বলছি না, খুবই ভালো হয়েছে। কোনো কোটিং নেই, কোনো মানে চিলি চিকেনের পিসগুলো তোমরা খেলে হয়তো বুঝতে পারবে, কোনো কোটিং নেই না, পুরো সলিড, একদম সলিড একটা বোনলেস পিস, যেটা আসুন খান, না আসলে বুঝতে পারবেন না। বাড়িয়ে বলছি না নিজেদের খাবার বলে, আসতে হবে। আর লোকেশনটা একটু বলে দাও। লোকেশন, যদি ট্রেনে করে আসেন দমদম স্টেশন থেকে নামবেন, 4 নম্বর কি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামবেন, যেখান থেকে অটোগুলো ছাড়ে, নাগের বাজারের অটোগুলো ছাড়ে, ঠিক ওখানে দাঁড়িয়ে লাইফলাইনের অপোজিটে। ঠিক আছে, দেখো এটা পোলাও আর এর সাথে কি আছে, এটা মাটন কষা, এটা কম্বো তাই তো? এটা প্রাইসটা কত আছে? 129। ঠিক আছে, পোলাওটা দেখতেই পাচ্ছো, দেখো রাইসটা কিন্তু ঝুরঝুরে রাইস পুরো, না একটু হালকা হালকা একটু দলা আছে। এটা কি নিউ লঞ্চ হলো? না না, এটা আগে চলছিল এটা, ঠিক আছে। এটা মোটামুটি ঠিকঠাকই আছে। আরে 4 পিস আছে না মাটন? 2 পিস মাটন দিয়ে 129। ঠিক আছে, তো পোলাওয়ের অফারটা দেখতেই পেলে। ঠিক আছে, চলো এবারে বিরিয়ানিটা নেবো, বিরিয়ানিটা নিয়েও দেখাবো। বিরিয়ানি চলছে, এটা কি এখন নতুন এলো? সকাল থেকে কত বাটির মধ্যে সেল হয়েছে? সকাল থেকে 6টা হয়েছে। 6টা হয়ে গেছে। এখন তো সবে কটা বাজে? বিকাল 4:30। আজকে বেশি হবে। ও লেগ পিস দেখো, এখনই খুলে যাচ্ছে, খাওয়ার সময় কি হবে? এবার আমরা বিরিয়ানি নেবো, বিরিয়ানিটা খেয়ে দেখবো। আগের খাবারগুলো তো তোমাদের দেখালাম, এবার বিরিয়ানিটা খেয়ে দেখাবো। এখনই গন্ধ বেরিয়ে গেছে। এখনই ইউজ হচ্ছে দাদা, এটা এখনই গন্ধ দিচ্ছে, খাওয়ার সময় কি হবে? স্মেল এত সুন্দর দিচ্ছে, বলে বোঝাতে পারবো না। এটার সাথে কি কম্বো অফার বলছিলে? এটার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে, যেটা তোমার টানা একবার রেডি। তো এটা হচ্ছে এর সাথে ফ্রি, মাটন বিরিয়ানির সাথে 1 মাসের অফার, 1 মাস পর্যন্ত চলবে, আসতেই হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এটা নিয়ে টোটাল কত প্রাইসটা হবে? এটা নিয়ে 149, ঠিক আছে। এবার খেয়ে দেখবো। ও বিরিয়ানির থেকে খাসির গন্ধটা বেশি বেরোচ্ছে, তো খেয়ে দেখবো কাকা এত কেন বিখ্যাত বিরিয়ানির জন্য। তোমরা সবাই জানো, যারা যারা খাওনি তারা এইসব অবশ্যই ট্রাই করে যাবে, আর যারা যারা খেয়েছো তারা তো জানোই, ঠিক আছে। একটু ড্রাই ভাব আছে, খুব একটা অয়েলি না, একটু ড্রাই ভাব আছে, ঠিক আছে। হিউজ পরিমাণে রাইস, কিন্তু হ্যাঁ একটা জিনিস, গোটা গোটা রাইস, আর কোনো ভাঙা রাইস নেই। কতটা দেখতে পাচ্ছ জানি না, দেখো পুরো গোটা রাইস। এর সাথে একটা আলু দিয়েছে, দেখো ব্রাউনি কালারের পুরো আলুটা, ঠিক আছে। আর খুব সুন্দর করেছে, ভিতরে মাল মশলা তো ভালোই ঢুকেছে। ও কালারটা দেখো। আচ্ছা, মাটনটা কোথায়? আয় বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। ও কি বেরোচ্ছে এটা, দেখো পিসটা, দেখো শুধু দেখো পিসটা শুধু, ওফ দেখো। বললাম ড্রাই, গলায় আটকাচ্ছে। আগের কম্বোগুলো বেস্ট ছিল, বিরিয়ানিটা মোটামুটি। যারা ড্রাই বিরিয়ানি পছন্দ করো তারা আসবে, যারা পছন্দ করো না তারা এসো না প্লিজ, কারণ এটা ড্রাই আছে, গলায় আটকাচ্ছে। আলুটা দেখি, আলুটা গলেছে ভালো, আলুটা ভালো লাগছে। খাসিটা দেখো, ও চর্বিটা দেখো, তুল 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 করছে, সেই লাগছে। ও ও এটা কি, সেই লাগছে, সেই পুরো গলে গেছে। দেখো চলো পেঁয়াজি খাসি, সাথে একটু আলু, তার সাথে একটু বিরিয়ানি,
শুধু বিরিয়ানিতেও ট্রাই করো না, গলা আটকে যাবে। তার সাথে চিকেন চাপ আছে, মাটন চাপ আছে, চিকেন কষা আছে, অনেক কিছু অপশন আছে, ট্রাই করে দেখো। আসো একটু একটু আসো। তুমি যা টাকা অনুযায়ী কম্বো দিচ্ছ বলবো বেস্ট। আমার মনে পড়ে না এই চত্বরে আর কেউ দিতে পারবে কিনা, কিন্তু বিরিয়ানিটা একটু ড্রাই আছে। ড্রাই আছে, তোমাকে মেখে দিয়েছি বিরিয়ানিটা, দাদাবাবু দিয়েছে। অনেক সেভ করতে পারি না, হ্যাঁ, ড্রাই লাগছে। এবার জানি না কাটতে পেরেছি কিনা, কাটতে পারিনি। তোমাকে তো পেলাম না, তুমি ওখানে ব্যস্ত ছিলে। হ্যাঁ। তো বিরিয়ানিটা একটু ড্রাই আছে। না ড্রাই থাকবে না, যে দেওয়ার এটা আমার গলায় বাজছে, আচ্ছা কিন্তু মাটনটা অসাম। মানে আমি দেখিয়েছি দর্শকদের, শুধু দেখো কেমন বলেছে, দেখো মাটনটা, দেখো দেখেছি, পুরো আমি চর্বি। তো দিলাম যতক্ষণ দিলাম, কিন্তু ও তোমার যে রাইসটা আচ্ছা ওটি তোমাকে মানে মেলাতে পারি না। আচ্ছা, সেই কারণে যেটা হয়তো আমি problem মেলাতাম হচ্ছে। তুমি আর কিছু বলতে পারছো না, আর কিছুই না। তো সেটা হয়তো তাহলে আমার কপাল খারাপ। না না ঠিক আছে, ঠিক আছে, এটা বলিও না। ঠিক আছে, এটা একটু বলে দিলাম। ঠিক একদম, আছে, একদম, এমনি সব ঠিক আছে, হ্যাঁ এমনি সব ঠিক বেশ আছে, বেশ ঠিক আছে। অসাম। আর তুমি যে কম্বোগুলো আজকে লঞ্চ করেছো, অসাম ছিল কম্বোগুলো, কিছু বলার নেই জাস্ট। ঠিক আছে, খেতে খেতে আর বেশি কথা বলা যাবে না, যা বলা তোমাদের বলেই দিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, খাওয়াটা শেষ করি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো প্লিজ সবাই পাশে থাকো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর আরেকবার বলে দিচ্ছি, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ। তো ঠিক আছে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো